গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি না সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন আমরা এই বাড়িতে কদিন থাকবো। মা একটু পরে চলে যাবে। মা আজকে বৃহস্পতিবার, তো মাকে পুজো দিতে হবে। আমাদের বাড়ির পুজো অতনুই দিয়ে দেবে। মা, গরমে কেমন লাগছে? সে গুড মর্নিং। কুচু গরম লাগে না। গুড মর্নিং, সে গুড মর্নিং। আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এরা এখনো কেউ ফ্রেশ হয়নি। বাবা মা কেউই ঘরে নেই, কোথায় গেছে কে জানে। বাবা কোথায় গেছে জানি না, মা বেরিয়েছে একটু। এখন ফ্রেশ হবে এরা দুজনে, তারপর খাওয়া দাওয়া হবে। গরমটা অতটাও লাগছে না, মানে লাগছে না বলাটাও ভুল হবে, কিন্তু সবার সঙ্গে গল্প আড্ডা দিলে পরে এমনি মন মেজাজ ভালো হয়ে যায়, তাই না মা বলো? চলো, হওয়ার পরে দেখা হচ্ছে। মা, হ্যাঁ দেখেছো আমার হেয়ার কালারটা কি সুন্দর লাগছে না? হ্যাঁ, মুখটা দেখো অফ করে রয়েছে। চুলটা একটুখানি বেঁধে দিচ্ছে, বিনুনি করে দিচ্ছে। মা চুল আঁচড়ালেই আমার যেন ঘুম পেয়ে যায়, মাথায় কেউ হাত দিলেই ঘুম পেয়ে যায়। আমি ঘুমের কথা বলছি, আমার মা হাই তুলছে। মা বালতি নিয়ে বসেছো কেন কচুর শাক কাটতে? এতগুলো কচুর শাক কে খাবে মা? সিদ্ধ করলে ইলিশ মাছ থাকলে ভালো হতো, মাথা দিয়ে বেশ ভালো লাগে। ছোলা দিয়েই ভালো লাগে। ছোলা তো ভিজানো হয় না, ছোলা আনলে ভালো হতো। চাটা দেখেই মনে হচ্ছে ভালো হচ্ছে। দেখেই মনে হচ্ছে যে ভালো হচ্ছে। দেখছো, বাবা চা করে দিচ্ছে, চাটা দেখতেও সুন্দর হয়েছে। খাওয়ার আগেই দেখতে সুন্দর। হ্যাঁ, দেখেই তো বোঝা যাচ্ছে যে চাটা ভালো হচ্ছে। কি আমি জানলে আমি বলতাম। বাবা চা করে না, চাটা দেখেই আমার এত ভালো লেগেছে, তাই আমি চা খাবো। চা ভালো করে। আমি চা খাই না, মা এসে জিজ্ঞেস করলেও আমি বলি না আমি চা খাবো না। ওই ঘরের বুড়িদি বললো, বুড়ি মাসি বললো চা খাবে, না আমি চা খাই না। চাটা সত্যি ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ, মা যা চা করে তার থেকেও ভালো করেছে। মিষ্টিটাও একদম পারফেক্ট দিয়েছে, সবকিছু একদম পারফেক্ট হয়েছে, হেবি সুন্দর হয়েছে চা। রান্নাও তো ভালো করে। হ্যাঁ, রান্না বাবা বেশি ভালো করে, ডিমটা ডিম ভালো করে, মাংস ভালো করে। হ্যাঁ, খুব ভালো রান্না করে। যা গরম। খিচুড়ি ভালো করে। কেন ওই যে সরস্বতী পুজো হতো তখন রান্না করতো না সবাই মিলে? এখানে থাকতাম যখন হ্যাঁ, কি যেন বলে, হরিয়ালি চিকেন। টায়ার্ড লাগছে কেন বাবা? ওখানে অনেক লুচি আর ফল ফল দিয়েছিল, পেটটাও ভরে গেছে, আর কিছু খেতে পারছি না। তাহলে একটু পরে খাবে? আমি এখন কি খাচ্ছি বলো তো? এই দেখো, পটল ভাজা আর গরম গরম ভাত। একটু খাবে? আর জায়গা নেই? আচ্ছা যাও, খেলা করো, একা একা বসে খেলো, কোথাও যাবে না কিন্তু। টাটা টাটা। এই বেলা আর তোমার কান্না পায় না? হ্যাঁ, বাজে এখন 4টে। স্নান টান করে ছাদে আসলাম, জামা কাপড় মেলতে। জামা কাপড় মেলা হয়ে গেছে। আমার মা এখনো আসেনি, আজকে বৃহস্পতিবার, পুজো দিতে একটু সময় লাগে। তুতলে গেলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখন নিচে যাব, সিঁদুর পরবো, আর এই শাখাটা খুলে রাখবো, কারণ প্রচণ্ড গরম, আমার অস্বস্তি করছে। সরু শাখাটা নিয়ে এসছে, ওটাই পরবো। এখন নিচে যাব, খাওয়া দাওয়া করবো। অতন চলে এসছে, এখন পাগলের মতো লাগছে, যাই চুল আশ্রাইনি, এখনও সিঁদুর পরিনি, ফ্রেশ হয়নি। মানে ফ্রেশ বলতে চুল আছে, একটু সাজুগুজু করে নিই, তারপর খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো আজকে। আর ওয়েদারটা এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। আজকে বললাম না হালকা রান্না করতে, কারণ কিচ্ছু ভালো লাগছে না খেতে গরমের মধ্যে না। এটা বাটলেট দেবো? না না না, আর কিছু দিতে হবে না। এখানে শুয়ে আছে, এখানে আরেকজন শুয়ে আছে, আর এখানে আরেকজন বসে আছে চশমা পরে একদম। গুড ইভিনিং, বাজছে এখন 8টা। কেউ নেই ঘরে, সিন্ডি ছাদে ওই পাশের ঘরে পুচকুটার সাথে খেলছে। আর এই যে সন্ধ্যাবেলা এত কিছু খাওয়ার দাওয়ার, পকোড়াটা আর পপকর্নটা ভীষণ ভালো খেতে,
ফিশ ফ্রাইটা আমি এখন ট্রাই করিনি, জানি না কেমন। পকোড়া আর পপকর্নটা ভীষণ ভালো খেতে। আর আমি ছোলা মেখেছি খাবো বলে, তার মধ্যে বাবা গিয়ে খাবার দাবার আবার নিয়ে এসছে। এখন ছোলা মাখাটাও খাবো আর এগুলোও খাবো। আমার ননদ আসবে একটু পরে, সবাই মিলে খাবো, গল্প করবো। আমি একা এত কিছু খাবো না, এটা ভেবো না। মা এসেছিলো দুপুরবেলা, খাওয়া দাওয়া করে আবার বাড়ি গেছে, আবার আসবে। অফিস গেছে, দুজনে গেছে, আবার আসবে। এত গরম লাগছে, এত গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। ঘরদোর গুছালাম, পরিষ্কার করলাম। একটু ঘরদোর না গুছিয়ে রাখলে না ভালো লাগে না। এখন বসে বসে খাবো, ফোন দেখবো, ভিডিও আপলোড করবো। চলো পরে দেখাচ্ছি। বাবা ফোন আর পিউ আর পিউ মা দেখো 7 দিন পর সব গ্লিটার এর মধ্যে রেখে দিয়েছি। ভালো তেল দিছো কেন এটার মধ্যে? ফোর এদের সর্বদা শেষই হচ্ছে না, কত যে শরবত এরা দিনে করে। আর দুটো, হ্যাঁ আর দুটো গ্লাস দাও। দাদু খাবে না, আমরা 5 জন আরে খাবো। বাবা দাও না। উফ কি জ্বালা তো। আর থাকতে বলবে? দেখো কেমন, দেখো দাও, এই নে। একটা দাদু আবার তোর হয়ে গান গাইছে। বাবা তুমি করে দাও না তোমার ঘরে রে। একজনের জন্য করলে হবে না, করলে সবার জন্যই লাগবে। আর দাঁত দিয়ে দাঁত দিয়ে লেবু চিপুক না, তাও অসুবিধা নেই। এখন 12:36, আমি একা এখন ছাদে। আমার মা আর শাশুড়ি মা, বাবা সবাই এখন ডিনার করছে আর গল্প করছে। আওয়াজ হয়তো পাচ্ছ, আমি ছাদে আসলাম একটু হাওয়া খাওয়ার জন্য, বাট হাওয়া তো নেই। নতুন নসিনটি শুয়ে পড়েছে। এখন একটুখানি হাওয়া খাই, তারপর যাব। ঠান্ডা হয়নি কারণ প্রচণ্ড গরম। তো মারাও আসবে, খেয়ে দিয়ে তারপর একটু আড্ডা দেবো, তারপর ঘুমাবো। সন্ধ্যা থেকে সেরকম কোনো ভিডিও করিনি। আমার ননদ এসেছিলো, 2 ননদ এসেছিলো, পিস্তত ননদ আর মাস্তুত ননদ, পাশের বাড়ির দিদি, তার ছেলে, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর সেটা শেয়ার করার মতো কিছু ছিল না। আমার শাশুড়ি ঘরে ছিল না, দোকানে গেছিলো। এইসব করতে করতে সময়টা কীভাবে পার করে ফেলেছি। আর এই বাড়িতে আসলে পরে না সময় যে কীভাবে পার হয়ে যায় বুঝতেও পারি না। তোমাদের সঙ্গে সেরকম ভিডিও আমার শেয়ার করা হয় না, করি না। গল্প করি, গল্প করতে করতে সময় পার হয়ে যায়। তো যাই হোক, এখন আর কিছু দেখানোর নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। গুড নাইট, টাটা।